নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো সাম্বার ডাল। আমি সাম্বার ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি খানিকটা সজনের ডাঁটা, কিছুটা গাজর, অল্প পরিমাণে কুমড়ো আর কিছুটা লাউ। নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন অড়হরের ডাল। আপনারা চাইলে আরও বেশি করে সবজি এর মধ্যে দিতে পারেন। আমার কাছে এই কটা সবজিই ছিল, আমি এগুলো দিয়েই বানিয়ে দেখাচ্ছি। আমি ভিজিয়ে রাখা ডালটা কুকারের মধ্যে নিয়ে নেব। আমি ঘন্টা চারেক এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি দিয়ে দেব সজনের ডাঁটা আর গাজর। এই গাজর আর সজনের ডাঁটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি খানিকটা নুন। আমি এখানে এই গ্লাসটার 2 গ্লাস জল ব্যবহার করছি। এই গ্লাসটার 2 গ্লাস জল। এবার কুকারের ঢাকনাটাকে আমি এইভাবে ঢেকে নেব, দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। 5টা সিটি হয়ে গেছে। 5টা সিটি দিয়ে দেওয়ার পর আমি ডালটাকে খুলে দিচ্ছি। দেখিয়ে দিই কীরকম সেদ্ধ হয়েছে ডালটা। ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। ঠিক যেরকম দরকার সেরকমই ডালটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি 3টি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1 চামচের মতন সর্ষে ফোড়ন, সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হিং। সব ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দেব বাকি কেটে রাখা সবজিগুলো। আমি কুমড়োটা দিয়ে আর লাউটা একসাথে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা 4টে কাঁচা লঙ্কা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ করে হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। সবজিটা অর্ধেক ভাজা হয়েছে, এরকম সময় দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটাকে আমি এভাবে ভেজে নেব সবজির সাথে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে একটু শেষে দিলাম, একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে। একদম ভাজা হয়ে গেলে না পেঁয়াজটা ভালো লাগে না সাম্বারে। তাই পেঁয়াজটাকে আমি সবজিটা ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম। একটু নেড়ে ছেড়ে নেব। মশলাটা একদম হয়ে এসেছে সবজির সাথে কষানো। এই অবস্থায় দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। এবার দিয়ে দিচ্ছি সাম্বার মশলা। এই 2 চামচের মতন আমি সাম্বার মশলা দিলাম। আমি মশলার সাথে ডালটাকে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেল। এবার আমি সবশেষে দিয়ে দেব একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল গোলাটা।
তাহলে বন্ধুরা এইভাবে বানিয়ে নেবেন সাম্বার। একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে দেখালাম, এইভাবেই রেস্টুরেন্টে সাম্বার করে। তো আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।